আল্লাহ হুকুম দিয়েছেন কযা রাব্বুক, ও পয়গম্বর আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন। কোন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। একটা হলো ফয়সালা, আর একটা হলো চূড়ান্ত ফয়সালা। ফয়সালার উপরে আপিল চলে, চূড়ান্ত ফয়সালার উপরে আপিল চলে না, ঠিক কিনা কন? ফয়সালার উপরে কি চলে? আপিল চলে, কিন্তু চূড়ান্ত ফয়সালার উপরে আপিল চলে না। আল্লাহ বলেন পয়গম্বর তামাম মানুষদেরকে জানিয়ে দাও কযা রাব্বুক, তোমার রবের পূর্ণ ফয়সালা, তোমার রবের পরিপূর্ণ ফয়সালা, তোমার রবের চূড়ান্ত ফয়সালা। কি রবের চূড়ান্ত ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত চলবে না। এটা কার ফয়সালা? কেমন ফয়সালা? এই সবাই বলে নাই কেমন ফয়সালা? এ ভাই কান সুখ আর মন সুখ যেন না হয়। এখান থেকে বয়ান শুনে যাব, মুখস্থ করে যাব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে কান কযা রাব্বুক, তোমার রবের চূর্ণ ফয়সালা, পরিপূর্ণ ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে। এ ফয়সালা কার? কেমন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। কেমন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। অতএব আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, আরো জোরে কান, আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না। পীর বাবার নামের জিকির চলবে কি চলবে না? ওরে শাহালি বাবা, কামাল বাবা, অমুক বাবা, সমুক বাবা, ফলনা বাবা, দলনা বাবা আছে না নাই? আরো জোরে কান। আল্লাহ বলেন কযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। এই কপালটা দিয়া কাউকে সিজদা দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যত বড় ওলি আল্লাহ হোক, কোন ওলি আল্লাহর মাজারে সিজদা দেওয়া হারাম। কোন ওলি আল্লাহর মাজারে সিজদা চলবে না। যত বড় ওলি আল্লাহ হোক না কেন, ওই ওলি আল্লাহর নামের জিকির চলবে কি চলবে না? আরো জোরে কান। এ চূড়ান্ত ফয়সালা কার? আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এ তো আল্লাহর ব্যাপারে গেল। পাশাপাশি আর একটা চূড়ান্ত ফয়সালা আমার আল্লাহ দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এগুলা মা বাবার সাথে ভালো আচরণ কর। অতএব মা বাবার সাথে খারাপ আচরণ করা, এ ফয়সালা কার? কেমন ফয়সালা? মাশাআল্লাহ, তো বয়ান বুঝেছেন কেমন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। এই ফয়সালার উপরে আর কোনো আপিল চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দিয়েছেন মা বাবার সাথে কেমন আচরণ। আরো জোরে, মা বাবার সাথে ভালো আচরণ কর। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাবা
একই অথবা উভয় যখন বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যজনিত কারণে তাদের অশুভ আচরণের কারণে তাদের কথায় তুমি বিরক্ত হইয়া শব্দ বলিও না। এটা কার কথা? তাদের কথা বারবার শুনিয়া বিরক্ত হইয়া ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিও না। কার ফয়সালা? কেমন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তাদের অশোভনীয় আচরণ কারণে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাদের আচরণে বিরক্ত হইয়া তুমি শব্দ বলতে পারবা না, তুমি শব্দ বলবা না। তোমার মা বাবা যদি শব্দ বইলে ফেলায়, ওই শব্দ ধাক্কা তো আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ জোরে কান। মা বাবা শব্দ বলবে, এটা তো পরের কথা। তাদের আচরণে বিরক্ত হইয়া তুমি শব্দ বলিও না, তাহলে তাদের সাথে তোমার আচরণ কেমন হবে? তাদের সাথে তোমার কথাবার্তা কেমন হবে? আমার আল্লাহ শিখিয়ে দেন। আল্লাহু আকবার জোরে কান। তাদের সাথে তোমার আচরণ কেমন হবে আল্লাহ শিখিয়ে দেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তোমার কথাবার্তা হবে নরম নরম কথা। তাদের সাথে তোমার কথাবার্তা হবে সম্মানজনক কথা। তাদের সাথে তোমার কথাবার্তা হবে সম্মানজনক কথা। এমন কোনো কথা বলিও না যেই কথায় তাদের অন্তরের ভিতরে আঘাত লাগে। এমনকি মুফাসসিরিনে কিরাম লিখেছেন, ও গোলাম, তুমি পড়ালেখা করিয়া বড় পণ্ডিত হয়ে গেছো, পড়ালেখা করিয়া তুমি বড় শিক্ষিত হয়ে গেছো, তোমার মা গ্রামের মানুষ, তোমার বাবা গ্রামের মানুষ, শুদ্ধ ভাষা তারা বোঝে না, তাদের সামনে শুদ্ধ ভাষায় কথা বলিও না। কারণ শুদ্ধ ভাষায় কথা বললে তারা মনে কষ্ট পায়। তুমি যেই শুদ্ধ ভাষায় তাদেরকে প্রশ্ন করো, ওই শুদ্ধ ভাষায় তো সে জবাব দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এর জন্য মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তোমার মা তোমার বাবা যেই ভাষায় কথা বললে তারা সুন্দরভাবে বুঝবে, এমন ভাষায় কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম ভাষায় মায়ের সাথে কথা বলো, নরম নরম ভাষা দিয়া বাবার সাথে কথা বলো, সম্মান বজায় রাখিয়া মা বাবার সাথে কথা বলো। এ ফয়সালা কার? আরো জোরে আওয়াজ। এটা কেমন ফয়সালা? মাশাআল্লাহ, তো বয়ান বুঝতেছেন। এটা কেমন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। আমার আল্লাহও বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। এ সন্তান, দয়ার হাত, দয়ার ডানা তুমি তাদের সামনে বিছাইয়া দাও, তাদের সামনে তুমি দয়ালু হয়ে যাও, দয়ার হাত তাদের সামনে বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই গোলাম, আর যদি মা বাবা দুনিয়া হতে বিদায় হয়ে যায়, ওই মা বাবার জন্য দোয়া করো। কেমন দোয়া করবা?
দুয়ার ভিতরে কি বলবা, ভাষাটা কেমন হবে, আমার আল্লাহ সেই ভাষাটাও আমাদেরকে শিখাই দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি ভাষা জেনে থাকলে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার মা বাবার রুহির মাগফিরাতের জন্য আওয়াজ দিয়া জবানটা নাড়া পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবকালে শিশু অবস্থায় আমার মা বাবা যেভাবে আমাকে আদর সোহা করিয়া লালন পালন করেছেন, ওই মা আজ দুনিয়াতে নাই, ওই বাবা আজ দুনিয়াতে নাই। আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে, ওইভাবে আমার মা বাবাকেও তুমি লালন পালন করিও। সুবহানাল্লাহ জোরে কান। এ দোয়া কে শিখাই দিছেন? এ দোয়া কে শিখাই দিছেন? আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা দোয়া কর। কেন মা বাবার জন্য দোয়া করবি নি গোলাম? কারণ এই মা বাবা যদি তোর উপর সন্তুষ্ট হয়, খুশি হয়, তাহলে তোর রব আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার কান। আর এই মা বাবা যদি তোর উপরে বেজার হয়, আল্লাহ তোর উপরে বেজার। কারণ আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার। অতএব মা বাবাকে বেজার করিয়ে কেউ আল্লাহকে খুশি করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে যদি খুশি করতে চাও, তাহলে মা বাবাকে খুশি করো। কেন মা বাবাকে খুশি করবা? নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এগুলাম অবশ্যই সন্তানের জান্নাত মায়ের পদতলে। আল্লাহু আকবার জোরে কান। জান্নাত কার পদতলে? পীর সাহেবের পায়ের পদতলে জান্নাত নয়। ওতে জান্নাত যদি পাইতে চাও, পীর সাহেবের কদমে না, মায়ের কদমে দৌড়াও। পীর সাহেবের দরবারে না, মায়ের দরবারে দৌড়াও। পীর সাহেবের কাছে যাইবা 50-50, দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? পীরের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবার কাছে যদি দোয়া চাও, এই দোয়ার গ্যারান্টি আছে 50-50 নয়, 100% দোয়া কবুল হয়ে যাবে। ঠিক কিনা কর? আজ তুমি 300 টাকা দিয়ে 1 কেজি আপেল কিনিয়া মাকে খাওয়াইতে পারো না, অথচ তুমি 30,000 টাকা দিয়া গরু কিনা বাবার দরবারে দৌড়াও। এমন মানুষ সমাজে আছে কি নাই? বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়, অথচ মা মাসে 1 কেজি গোস্ত খাইতে পারে না। এমন বান্দা এ সমাজে আছে কি নাই? কার কাছে তুমি গরু নিয়ে দৌড়াও? 50-50 দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মায়ের কদমে যদি হাজির হও, তাহলে দোয়া কবুল হয়ে যাবে। মা বাবার দোয়ার সামনে কোনো পর্দা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার সামনে কোনো পর্দা নাই। মা বাবা দোয়া করতে দেরি হয়, আরশে আযমে পৌঁছতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হকের পাশাপাশি মা বাবার হকের কথা বলা হয়েছে। আল্লাহর হক পালন করা যেমন ফরজ,
মা বাবার হক মান্য করা ফরজ। সুবহানাল্লাহ জোরে কান। তবে আল্লাহর হকের গুরুত্ব বেশি আর মা বাবার হক কঠোর বেশি। আল্লাহর হকের গুরুত্ব বেশি, মা বাবার হক কঠোর বেশি। আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়াও তেমন বড়। কতক্ষণ ঠিক কি না? আল্লাহ যেমন বড়, আল্লাহর দয়াও তেমন বড়। কোন এক বান্দা 70 বছর হায়াত পেয়েছে, এই 70 বছরে আল্লাহর হক আদায় করে নাই, কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোন ইবাদত বন্দেগী নাই। 70 বছর পর হঠাৎ বান্দার মনে হয়েছে আমাকে কে বানাইলো? আমাকে তো আমার আল্লাহ বানাইছে, আমাকে যে আমার আল্লাহ বানাইছে। এই 70 বছরে ওই আল্লাহকেও একটা সিজদা দিলাম না। আমাকে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহকে 70 বছর পর্যন্ত একবার আল্লাহ বলিয়া ডাক দিলাম না। মরতে তো হবেই, মরতে তো সবাইরই হবে। দুনিয়াতে কেউ জিন্দা থাকতে পারবে না। কথা গান ঠিক কিনা? আরো জোরে কান। এতে যত বাহাদুর হোক দুনিয়ায় কেউ জিন্দা থাকতে পারবে না। সবচেয়ে এই দুনিয়ার দামি মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর দুনিয়া আছে কি নাই? নাই নাই, দুনিয়ায় নাই। এই পয়গম্বরকে দুনিয়া হতে বিদায় হতে হয়েছে, মৃত্যুর শরাব তাকেও পান করতে হয়েছে। যেহেতু নবীকে মৃত্যুর শরাব পান করতে হয়েছে রে ভাই, তুমি আর আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। যত বড় রাজা বাদশাহ হোক কোনো কেউ দুনিয়াতে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাই যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর তাওহীদ মেনে নাও। 70 বছর পরে আল্লাহর গোলামের হুঁশ হয়েছে আমাকে তো মরতে হবে। এই চেহারাটা নিয়ে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? 70 বছরে হিসাব যদি আমার মাওলা চায়, তাহলে আমি আমার মাওলাকে 70 বছরে হিসাব কিভাবে দিব? এভাবে আল্লাহর বান্দা অনুতপ্ত হইয়া হঠাৎ তার জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 70 বছর আল্লাহর নাফরমানি করেছে, 70 দিনও লাগে নাই, 70 মিনিটও লাগে নাই। 70 সেকেন্ড সময় নিয়ে কালিমা পড়লো, কালিমা পড়া সে মুসলমান হয়ে গেল। 70 বছর যে আল্লাহর নাফরমানি করেছে, এই 70 বছর যে সে গুনাহ কাটা করেছে, আমার আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহর হক বড় হক, আমি আল্লাহর হকের যেমন গুরুত্ব বেশি, আমি আল্লাহর দয়াও তেমন বেশি। সুবহানাল্লাহ জোরে কান। আমি আল্লাহর এমন দয়া, এমন দয়া, এই 70 সেকেন্ড সময় লাগে যে তুই কালিমা পড়িস, আমি আল্লাহ 70 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। এরে গোলাম, তুই যদি এরপরে খাঁটি অন্তরে তওবার দরজায় চলে যাও, আমি আল্লাহ এমন দয়ালু, এমন দয়ালু, 70 বছরের গুনাহকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ কোন। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুমুল হাসানাত। আল্লাহর হক গুরুত্ব বেশি, আল্লাহ তাআলার দয়া বেশি। আর মানুষ যেহেতু ছোট, এই জন্য মানুষের দয়াও ছোট। কথা কান ঠিক না?
মানুষ ছোট, মানুষের দয়া ছোট, আল্লাহ বড়, আল্লাহ তাআলার দয়াও বড়। এই জন্য বান্দার সাথে যখন অন্যায় করো, একবার অন্যায় করলে মাফ করিয়া দেয়, দ্বিতীয়বার অন্যায় করলো মাফ করিয়া দেয়, তৃতীয়বার অন্যায় করলে দরজা থেকে ধাক্কা দিয়া তারাই দেয়। কথা কন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, এজন্যই আমার আল্লাহ বলেন, আমার হকের পাশাপাশি মা বাবার হক আমি ছাড়া যেমন কারো ইবাদত চলবে না। আর আমার পরে মা বাবার হক, মা বাবার সাথে ভালো আচরণ কর। এ বিধান কার? আল্লাহ তাআলার বিধান। কেন মা বাবার সাথে ভালো আচরণ করবি রে গুনাহ? মা বাবা ছাড়া এই দুনিয়ার এই রঙ্গমঞ্চ তুমি দেখতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার এত সৌন্দর্য আমরা দেখতে পাই মা বাবার উসিলায়। মা বাবার যদি মাধ্যম না হতো, আমি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী আমিও আজকে এই চেয়ারে বসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত আমি আসতে পারতাম না। এ পর্যন্ত আমি এসেছি আমার মা বাবার অকৃত্রিম ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসার ভিতরে কোনো সলসাতুরি নাই, যেই ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। ও ভাই, দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থে টানে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থে টানে। তাই যখন স্বার্থ ফুরাইয়া যায়, স্ত্রীকে জবাই দিয়া প্যাকেট বানাইয়া ড্রেনের ভিতরে ফালায়। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ টান যখন নষ্ট হইয়া যায়, স্বামীকে তালাক দিয়া স্ত্রী অন্যত্র চলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান মা বাবাকে ভালোবাসে স্বার্থের দাঁতে। ও মুসলমান, এক ভাই আর এক ভাইকে ভালোবাসে স্বার্থের টানে, এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে। কিন্তু মা বাবার স্বার্থের জন্য সন্তানকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, মা বাবাও তো সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে। কেন? এই সন্তান বড় হবে, এই সন্তান কামাই রুজি করবে, আমি মা বাবারা বুড়া হয়ে যাব, আমাদেরকে সন্তান কামাই করে খাওয়াইব। এই স্বার্থের টানে মা বাবা সন্তানকে ভালোবাসে। এটাই যদি তোমার প্রশ্ন হয়, এ ভাই আমি তোমার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই। দুনিয়াতে তো এমন সন্তান আসে যেই সন্তান অঙ্গহানি হয়, যেই সন্তানের হাত প্যারালাইসিস হয়, যেই সন্তানের পা প্যারালাইসিস হয়, এমন সন্তান দুনিয়াতে আছে কিনা? আরো জোরে। যেই সন্তান অঙ্গহানি হয়, যেই সন্তান প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী সন্তান কি ডাক্তার হতে পারেনি? কথা কয় না? প্রতিবন্ধী সন্তান ইঞ্জিনিয়ার হতে পারেনি, প্রতিবন্ধী সন্তান কি সরকারি চাকরি করতে পারেনি? না না, কোনোটাই তো পারে না। এই প্রতিবন্ধী সন্তান যখন দুনিয়াতে জন্ম নেয়, মা মনে হয় কল্লা চিপা মারিয়া ফালায়। কথা কয় না? বাবা মনে হয় জিন্দা কবরে দেয়। না না, এই প্রতিবন্ধী সন্তানকেও মা অন্তর দিয়া ভালোবাসে, এই প্রতিবন্ধী সন্তানকেও বাবা অন্তর দিয়া ভালোবাসে। বিভিন্ন জায়গায় যায়, কত বাবা সামনে হাজির হয়, হুজুর আমার একটা প্রতিবন্ধী সন্তান, হুজুর কত ডাক্তার দেখাইলাম, কত চিকিৎসা করাইলাম, কিছুতেই কিছু হয় না। হুজুর একটু কাজ কইরা দোয়া কইরা দেন, আমার ওই প্রতিবন্ধী সন্তানকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। মা দোয়ার দরখাস্ত জানায়, বাবা দোয়ার দরখাস্ত জানায়। ও মুসলমান ইমানদার, কোনো মা আয়েশা বলে না, কোনো বাবা বলে না যে আমার প্রতিবন্ধী সন্তান খেদমত করতে বড় কষ্ট হয়, হুজুর একটু দোয়া কইরা দেন আমার সন্তানকে যেন আল্লাহ ঈমানের সাথে নিয়ে নেয়। এমন দোয়া কেউ চায় না, কোনো মা চায় না, কোনো বাবা চায় না। ওরে মুসলমান, কিন্তু বিভিন্ন জায়গায়
সন্তান আমাদের কাছে আইসা দোয়া চায়, হুজুর আমার মা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, বিছনায় পড়ে গেছে। হুজুর আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, বিছনায় পড়ে গেছে। হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরা দেন, আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন। আমার মা বাবা যেন ঈমানের সাথে দুনিয়া হতে বিদায় হইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? এই মুসলমান, বাবা দোয়া চায়, মা দোয়া চায়, আমার বুদ্ধিবন্ধী সন্তান যেন সুস্থ হয়। আর ওই সন্তান বাবা দীর্ঘদিন বিছনায় পড়িয়া থাকলে, মা দীর্ঘদিন বিছনায় পড়িয়া থাকলে হুজুরের কাছে গিয়া দোয়া চায়, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন, আমার বাবার জন্য একটু দোয়া কইরা দেন। আমার মাকে যেন আল্লাহ সুস্থ করে, না হয় ঈমানের সাথে নিয়ে যায়। আমার বাবাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, না হয় ঈমানের সাথে নিয়ে যায়। এমন দোয়া চায় কি চায় না? কিন্তু মা কখনো সন্তান মরে যায় এ কথা ভাবতেও পারে না। আল্লাহু আকবার কোন। কারণ মা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট। সন্তানকে নিয়ে মা কেমন কষ্ট করেছে। সন্তান যখন মা গর্ভে ধারণ করে না, মায়ের খানা লোপ পেয়ে যায়, মা খানা খেতে পারে না। অনেক মাকে দেখা যায় ঘরের ভিতরে খানা খায়, ঘরের বাহিরে গিয়া বমি কইরা ফালাই দেয়। দেখছেন কি? দেখেন নাই? মা ঘরের ভিতরে খানা খায়, উঠানে গিয়াই মা বমি কইরা দেয়। কারণ মার পেটের ভিতরে বাত পড়ে গেছে, মা পেটের ভিতরে খানা রাখতে পারে না। মা সন্তান গর্ভের ভিতরে ধারণ করলো, গর্ভের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হয়। আর মা জনম দুকুনি রক্তের অভাবে, ক্যালসিয়ামের অভাবে আস্তে আস্তে দুর্বল হয়, নিস্তেজ হয়। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, সন্তান যখন মার পেটে খানা খাওয়ার উপযুক্ত হয়ে যায়, ওই মায়ের পেটে তো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, ওখানে খাবার কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের মাসিকটা বন্ধ করিয়ে দিয়া সন্তানের নাভির সাথে একটা পাইপ লাগাইয়া দেয়। মায়ের মাসিকের রক্তটা ওই পাইপের মাধ্যমে শয়তানের সন্তানের নাভির মাধ্যমে খাওয়ায়। কেন? জবান ছিল না? হ্যাঁ জবান ছিল। মায়ের পেটে সন্তানের হাত ছিল, মায়ের পেটে সন্তানের পা ছিল, অঙ্গ প্রত্যঙ্গ সব ছিল। দুনিয়াতে আমরা তরল খাবার খাই আর শক্ত খাবার খাই, সব খাবারে মুখ দিয়া খাই। কতক্ষণ ঠিক কিনা? মুখ ছাড়া তো কোনো খাবার আমরা খাই না। যত খাবার তরল হোক আর শক্ত হোক, মুখ দিয়ে আমরা খাবার খাই। ও মুসলমান ইমানদার, যখন আমি মায়ের পেটের ভিতরে খানা খাবার উপযুক্ত হয়েছিলাম, তখন আমার এই মুখ ছিল কিনা? হ্যাঁ আমার মুখ ছিল। এরপর কেন আমাকে মুখ দিয়ে আল্লাহ খানা খাওয়ায় না? কারণ মায়ের পেটে যে খানাটা আমাকে খাওয়াইছে, ওই খানা হলো নাপাক খানা। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ বলি, রে গোলাম, ওই মায়ের পেটে নাপাক খানাটা তোর এই জবান দিয়া খাওয়াই, আমি তোর জবানটা, মুখটা আমি নাপাক বানাইব না। আমি আল্লাহ তোর জবানটা পবিত্র রেখেছি। কারণ দুনিয়াতে গিয়া তুই এই জবানটা দিয়ে আমি মাওলার পবিত্র নামের জিকির করবে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যেখানে আল্লাহ তাআলা এই নাপাক খাবারটা আমার জবানটা দিয়া খাওয়াই নাই, আমার জবানটা পবিত্র রেখেছেন। আল্লাহু আকবার কোন।
আজ দুনিয়াতে আইসা আমি মিথ্যা কথা বলি আমার জবানটাকে নাপাক বানাই না। আজ দুনিয়াতে আসিয়া এই জবানটা দ্বারা কিবা শিকায়ত করি আমি আমার জবানকে নাপাক বানিয়ে ফেলেছি। আজ দুনিয়াতে আসিয়া হারাম খাবার খাইয়া সুদ ঘুষের খানা খাইয়া আমি জবানটাকে নাপাক বানিয়ে ফেলেছি। কতক্ষণ ঠিক কি ওরে মুসলমান ইমানদার, মায়ের পেটের ভিতরে সন্তান মায়ের রক্ত খায়, ক্যালসিয়াম খায়, মায়ের পেটের ভিতরে সন্তান আস্তে আস্তে বড় হয়। আর জনম দুঃখিনী মা রক্ত শূন্যতার কারণে ক্যালসিয়ামের অভাবে আস্তে আস্তে দুর্বল হয়, নিস্তেজ হয়। সন্তান মায়ের পেটে যতই বড় হয় মায়ের দুশ্চিন্তা বাড়তে থাকে। কিসের দুশ্চিন্তা মার? মা জানে এই দুনিয়ায় সন্তান যখন আগমন করবে এমন কষ্ট আমার সহ্য করতে হবে যেই কষ্ট দুনিয়ার আর কোনো কাজে নাই। কতক্ষণ ঠিক কিনা? প্রসব বেদনা যখন শুরু হয় জনম দুঃখিনী মা গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, এই সন্তান প্রসবের সময় যখন হয় জনম দুঃখিনী মা বান্ধবীদের কাছ থেকে বিদায় নেই। রে বান্ধবীদের দল, দীর্ঘদিন তোদের সাথে গল্প গুজব করেছি, আমার সন্তান সম্ভব না। জানি না এই সন্তান প্রসব করতে গিয়ে আমি মরে যাবো নাকি জিন্দা থাকবো জানি না। ও বান্ধবীদের দল, যদি মরিয়া যায় তোরা আমাকে ক্ষমা কইরা দে। জনম দুঃখিনী মা শ্বশুর শাশুড়ির কাছে গিয়া বিদায় চায়। আম্মা, খেদমত করতে পারি নাই, আপনাদের সংসার পরিচালনাও করতে পারি নাই, মাফ কইরা দেন। জানি না এই সন্তান প্রসব করতে গিয়া মরে যাব নাকি জিন্দা থাকবো। গভীর রাতে ঘুম থেকে জাগিয়া স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার ঘর সংসার করেছি গো স্বামী, তোমার খেদমত আমি করতে পারি নাই, তোমার ঘর সংসার আমি ঠিক মতো পরিচালনা করতে পারি নাই। ও স্বামী, চোখের সামনে কত দেখেছি, কত মা এই সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, কত মা এই সন্তান প্রসব করতে গিয়া পাগল নিয়ে হয়ে গেছে, কত মা এই সন্তান প্রসব করতে গিয়া কষ্ট সহ্য করতে পারে না, চিৎকার দিয়েছে। জানি না আমি এই সন্তান জন্ম দিতে গিয়া মরে যাব নাকি জিন্দা থাকবো, আমাকে ক্ষমা করি দাও। স্বামীর কাছ থেকেও বিদায় নাই, সবার কাছ থেকে বিদায় নিয়া মা যখন সন্তান জন্ম দিতে যায়, যখন প্রসব বেদনা শুরু হয়, জনম দুঃখিনী মা কষ্ট সহ্য করতে পারি না গো। কত মা চিৎকার দেয়, লজ্জা শরম থাকে না, কত মা কষ্ট সহ্য করতে না পেরে চিৎকার দিয়া বলে, বান্ধবীরা কি কোথায়, আমার হাতে একটা চাকু দাও, কষ্ট আর সহ্য করতে পারি না, কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করিয়া দেয়। অনেক কষ্ট সহ্য করার পর মা যখন সন্তান জন্ম দেয়, কষ্ট সহ্য করতে না পারে অনেক মা বেহুশ হইয়া যায়। সন্তান যখন দুনিয়াতে এসে ওয়া ওয়া বলি একটা চিৎকার দেয়, জনম দুঃখিনী মা সাথে সাথে হুঁশ ফিরে পায়। জনম দুঃখিনী মা তখন বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীদের দাও, আমার কলিজার টুকরা সন্তান কি আমার বুকে তুলে দাও, আমার সন্তান কি আমার বুকে তুলে দাও।
বন্ধুর বিবিরা বলে ওরে আল্লাহর বান্দে কিছুক্ষণ আগেই তো তুমি হাতের ভিতরে চাকু চেয়েছিলা, আবার এখন ওই সন্তান কেন বুকিয়ে চাও? দরম দক্ষিণী মা চোখের পানি ছেড়ে দিয়া বলে বান্ধবীরা তোরা বুঝবি না, আমার এই কচি সন্তানের মুখ থেকে যখন ওয়া ওয়া কান্নার আওয়াজ আমি মা শুনতে পাই, আমি অতীতের সব দুঃখ কষ্ট গুলো ভুলে যাই। খেদমতি মা দরপে দরকু ইখতিয়ার তাকে বাসি দরদু আলম বখতিয়ার।